বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অথরিটির সাথে যে ৬ ধারা সেখানে যে উল্লেখ করা হয়েছে ব্রডকাস্টিংয়ের সাথে জড়িত এবং কেবল অপারেটর, অর্থাৎ ব্রডকাস্টিংয়ের সঙ্গে আজকে আপনারা যারা মিডিয়ারা আছেন আপনারাও জড়িত। আপনারা কিংবা আমরা কেবল অপারেটররা এই আইএসপি লাইসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি না, আমাদেরকে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। ওখানে স্পষ্ট লেখা আছে ব্রডকাস্টিংয়ের সাথে জড়িত এবং কেবল অপারেটররা কোনোভাবেই আইএসপি লাইসেন্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না, যেটা একটি আমরা মনে করি এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের সংবিধানের পরিপন্থী। বিগত আমি বলবো যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকার একটি একটি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য তারা কাজ করেছে। আমরা বেশ কয়েক বছর ধরে তাদেরকে পত্রের মাধ্যমে এবং এখানে এসে আমরা যে চেয়ারম্যান ছিল, আমাদের যে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ছিল, সেখানে আমরা আমাদের অভিযোগগুলো লিখিত আকারে জানিয়েছি, মৌখিকভাবে একাধিকবার আমরা ওনাদেরকে আমাদের অভিযোগগুলো, আমাদের এই যে অধিকারের বিষয়ে আমরা সোচ্চার হয়েছি। তাদেরকে বলেছি এই আইনটি একটি কালো আইন, এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারি, কিন্তু কেবল অপারেটরদের জন্য এই বৈষম্য কেন? আজকে সময় এসেছে যে আমরা এই বিটিআরসির এখানে আজকে সমবেত হয়েছি মানববন্ধনে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনতিবিলম্বে এই সাথের যে ৬ ধারাটি আছে এটা বাতিল চাই। এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার মৌলিক অধিকার, যেই অধিকার নিয়ে আমরা বেঁচে আছি, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন সার্থকতার স্বার্থে এই ধরনের বৈষম্যমূলক যত কালো আইন আছে সেই কালো আইনের বাতিল চাই। আমরা আমাদের যে লাইসেন্স যেগুলো বিগত দিনে বাতিল করা হয়েছে সেগুলো পুনর্বহাল এবং লাইসেন্সের জন্য যে আমরা আবেদন করেছিলাম সেই লাইসেন্সগুলো ইস্যু করার জন্য আপনাদের মাধ্যমে বিটিআরসি যারা সংশ্লিষ্ট আছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদেরকে আমরা নিবেদন করছি, তাদের কাছে আমাদের দাবি জানাচ্ছি যেন আমাদের এই ব্যবসার যে বিধিনিষেধগুলো আছে সেগুলো দূর করা হয়।